আচ্ছা, আমরা ইনভলভ ডিজাইন এটার সাইজটা প্রথমত আমাদের জানতে হবে। ইনভলভ ডিজাইন যেহেতু খাম আর কি, অনেকগুলো সাইজের হতে পারে। তো এখানে মাল্টি সাইজের ডিজাইন আপনি পাবেন। এই যেমন C6 দেখাচ্ছে, C5, DL, C4, আবার এই যে A4ও আছে বড় পেপারগুলোর ক্ষেত্রে। তো সবগুলোর প্রসেসটা একই। আপনি একটা সাইজ জানা থাকলে বাকিগুলো দেখা গেছে আপনার সাইজ ভেরিয়েশনটা, কিন্তু ডিজাইন প্রসেসটা একই। সেই প্রসেসটা আমরা একটা সাইজ দেখি। আচ্ছা, দিব। আজকে ক্লাস শেষে আবার মনে করে দিন। আচ্ছা, দেখেন এখানে আমরা তো সাধারণত এই খামটা বেশি ইউজ করি। হ্যাঁ, এটার এই যে সাইজ দেওয়া আছে এখানে 110 মিলিমিটার বাই 220 মিলিমিটার। স্পেসিফিক সাইজ নিতে গেলে আমাদের যাইতে হবে ভিস্তা প্রিন্টে যাইতে পারি। আর একটা আছে গ্রাফিক ডিবারও দেখতে পারি। যে ভিস্তা প্রিন্টে কয়েকটা সাইজ দেখাচ্ছে, 4.6/7 to 9.5। টেমপ্লেটগুলো কই? এই যে এইটুকু একটা দেখাচ্ছে। আচ্ছা, এটা তো মক আপ। আচ্ছা, আমরা এই স্টাইলটা ফলো করি, সবগুলোই ওই একই ধরনের। এখানে আচ্ছা, তাহলে আমরা আগে এটা করি, তারপরে এই যে এখানে আরেকটা সাইজ দেখা যাচ্ছে। এটা যেমন A2 দেখাচ্ছে 4/4.5। ফাইল থেকে নিয়ে নেওয়ার পর প্রিন্ট আপনি ওকে করেন। আমরা আর্টবোর্ড ভিতরে ঠিক করে নিব, পরে আর্টবোর্ডটা ঠিক করব। মানে আগে ডিজাইনটা ঠিক করব, পরে বাকিটা ঠিক করে নেব। এখানে সাইজটা বলতেছে 4/4.5, মানে ওয়াইডটা কম হাইটটা বেশি। তাহলে এটা ইঞ্চি, Ctrl+R, এখানে ইঞ্চিটা সিলেক্ট করে দিলাম। শেপ থেকে 4/5.5 দেখলাম নাকি? হ্যাঁ, 5/5। ওকে,
তাহলে এটা হলো এই সাইজটা। এখন এখানে বিষয় হলো উপরের জন্য একটা সাইজ রাখতে হবে, আবার উপরের সাইজটা বাদ দিয়ে নিচের অংশটা আলাদা সাইজ হবে। যে পুরোটা সাইজ এখানে একসাথে বলতেছে, মানে এই যে এই ধরনের খামটা তো বাঁকা হয়ে যাবে না, ভাঁজ হবে না। আমরা তো পুরো আর্টবোর্ডটা একসাথে নিয়ে নিয়েছি, এই ভাঁজ অংশটা আলাদা করতে হবে। এই যে খামের তো দুইটা অংশ, একটা হলো ফ্রন্ট পার্ট আর একটা হলো ব্যাক পার্ট, এই ধরনের। এটা মনে করুন এটা হলো ব্যাক পার্ট না ফ্রন্ট পার্ট, আর একটা হলো ব্যাক পার্ট। এক পাশে অ্যাড্রেসগুলো থাকবে, আরেক পাশে দেখা গেছে আমাদের এই এই যে এটাও দেখাচ্ছে। যে এটা একটা, স্যাম ওইতেই করে। আচ্ছা এখানে যেটা করতে হবে, আমাদের সাইজটা নিয়ে একটা কনফিউশন আছে, সাইজটা ক্লিয়ার বুঝলাম না। এর আগে যে কোনটা ডিজাইন দেখাইছিলাম, আচ্ছা এখানে যেমন এটাই পুরোটাই হাইট, আর বাড়তি কোনো ইয়ে হবে না, তাহলে ওয়াইড হলো 4, আমরা হাইট 1 ইঞ্চি, 1 ইঞ্চি জায়গা আমরা উপরের জন্য রাখবো। এই যে স্যাম এটা কমায় নিলাম, পুরাটার কিন্তু হাইট ঠিক আছে না কমছে। এটা হলো 1 ইঞ্চি আর এটা হলো 4 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চি হইলো কেন আমাদের তো তাহলে কি আগে সাইজ কম ছিল? হ্যাঁ কম ছিল, 4.5.5 হবে। তাহলে বোঝা যাচ্ছে যেটা 1/2 ইঞ্চি হলো রাখছে ওরা ওই যে ভাঁজ করার জন্য। 4/0.5 না, 1/2 ইঞ্চি হবে না, 1 ইঞ্চি রাখতে হয়, 1 ইঞ্চি রাখি আমরা। অন্য কালার দিয়ে পরে ঠিক করবো। তাহলে এটা হলো ভাঁজ করার অংশটা, এটা ছোট করে দিলাম যেহেতু উপরে এটা আলাদা করেই নিয়ে নিয়েছি। এখন 5 ঠিক আছে। এখন এটা হাইট কত হলো 4.5, এটা কিন্তু দুইটা পার্ট হবে তাই না? এটা একটা পিছনে যাবে একটা সামনে থাকবে, টোটাল 3টা পার্ট হবে। এখন এটাকে 2 ভাগ করতে হবে, তাহলে এটা যেমন 4.5 হাইট আছে, তাহলে এটা আমরা 2 ভাগ করে নেব। আপনি প্রিন্ট করেননি কখনো? আচ্ছা এখানে ব্লক করে দিলাম। এটা আসলে করে দিলে পরে কোনো কাস্টমার দরকার হলে প্রিন্ট ওরাই করে নেয়। আচ্ছা এটা হলো একটা, এটা হলো একটা, এই হলো 3টা পার্ট। হাইটটা আবার ঠিক আছে কিনা দেখে নেন, 5 ঠিক আছে, 5.5/4।
তাহলে এটা একটা যাবে, একটা হলো এটার সাথে ইনক্লুড, তাই না? এই দুইটা একটা হবে, আর এটা হবে তার পিছনে যাবে। যেমন আমরা এই যেগুলো দেখতে পাচ্ছি আর কি, এই যে একটা পিছনে চলে গেছে, আর একটা মানে পিছনে মানে ফ্রন্ট, ওইটাই, এটা হলো পিছনে। তাহলে এই লালটা আর এইটা থাকবে একসাথে, এইটাতে কোনো লেখা থাকবে না, লেখা হবে এইটার উপরে, কারণ এটাই হলো ফ্রন্ট, আর এটা তো ভাঁজ হয়ে এখানে আসবে। হ্যাঁ, এখন কালারগুলো আলাদা করি, পরে ঠিক করি। এই তিনটা পার্ট, তো এই খামটা হচ্ছে কি ধরনের খাম আমাদের? এটা হচ্ছে আমাদের এই ধরনের, এই যে এই ধরনের একটা রাউন্ড করব। তাহলে এটাকে রাউন্ড করার জন্য ডিরেক্ট সিলেকশনস, এখানে ক্লিক করে ডানে একবার ক্লিক করলাম, এখানে ক্লিক, বামে একবার ক্লিক করলাম, তাহলে এই ধরনের হয়ে গেল। আমি যদি রাউন্ড করতে চাই, দুইটাকে সিলেক্ট করে আপনি রাউন্ড কতটুকু করবেন, কর্নার এখানে 0.125 দিলেই হবে, বেশি দিলে তো একবার রাউন্ড হয়ে যাবে। 0.125 অথবা 0.25 দিলাম, 0.25 দিলাম, হয়ে গেল। সবগুলোকে যদি সাদা করি তাহলে এমনটা হবে, মানে এটা তো ভাঁজ হয়ে সামনে এখানে আসবে। তাহলে এইটাতে আবার এই দুইটাতে আমাদের তাহলে ডিজাইন করতে হবে। ডিজাইন যে ধরনের কাজ, ওই ধরনের রিলেটেড ডিজাইন আসলে এগুলো তো খুব কম হয়। আমরা যদি এমনি দেখি ইনভলভ ডিজাইন, আমরা তাহলে কি ধরনের করলাম, এই যে এই ধরনের। তাহলে এখানে কি হবে, লোগো থাকবে, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো থাকবে, আর কার কাছে যাবে সেই অংশটা থাকতেছে। এই যে এটার ক্ষেত্রেও একটা পেজে তো এটাতে শুধু লোগো দিছে, বাকিটাতে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো। এটা আবার আলাদা, লম্বা যেটা হবে ওইটা আলাদা, আমাদেরটা বলতে পারেন আপাতত এই ধরনের। তাহলে এটাতে আমরা একটা অবজেক্ট পাথ রাখতে পারি বোঝার সুবিধার জন্য, -0.125 Ctrl+5। এটা লাল আছে, লাল করে রাখলাম, বাকি দুইটাই সাদা। সবগুলোকে লক করে দিই, Ctrl+2, সেভ করি ডেস্কটপ। ইনভলভ ডিজাইন, আগে ডিজাইনটা করি, পরে লোগোটোতে আসতেছি। ওই দিন যেভাবে করলাম ওইভাবেই আমরা আবার ট্রাই করি। ওয়ার্প ফ্লাগ আছে, একটু চেঞ্জ করব। ডিরেক্ট সিলেকশনস, এটা হরিজন্টালি বলতে এই যে ইফেক্ট ওয়ার্প ফ্লাগ হরিজন্টাল,
করতে পারেন, আপনি তো ভিডিওটাও দেখেননি, ভিডিওটা দেখলেই তো সমাধান হয়ে যেত। কেন আপলোড তো ওই দিনই দিয়ে দিছি। তাহলে শেরপুর পর্যন্ত এখনো যায়নি মনে হয়। হইতে পারে। ব্যাকগ্রাউন্ডটা লক ছিল, আনলক করলাম। লেসটা রাখে এজন্য। তাহলে এক কাজ করতে হবে, আর একটু উপরে দিয়ে যেন কেটে না যায়। এখন এগুলোকে লক করে দেই। এটাকে আরেকটা বের করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। আরেকটা কপি করলাম অল্টার ধরে, দুইটার মাঝে জাস্ট একটা ক্লিক করি, এটা ঘটনা ঘটবে। তাহলে এটা কন্ট্রোল 2, এটা আমাদের, এটা দরকার নেই, এটা দরকার নেই। এখানে কয়টা, এইটা দরকার আছে, কন্ট্রোল 2। একটা হলো এইটা, arrange bring to front, না জায়গা যেহেতু ছোট, এটা 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি, তো 5.5 ইঞ্চি, তাহলে আমাদের বিজনেস কার্ডের থেকে একটু বড়। তাহলে আমরা 7 বা 8 এর মধ্যেই রাখতে পারি কন্ট্যাক্ট ইনফরমেশন। সর্বোচ্চ 8 পর্যন্ত রাখতে পারেন। তাহলে এটা কি হবে, মানে আমরা আলাদা করলাম কি সেফটি এরিয়া জন্য, তাই না? কিন্তু এটা আপনার এই যে এই অংশটা পুরোটা কিন্তু একটাই হয়ে যাবে। অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক করলে এক কালার হচ্ছে, তাহলে আমরা এই দুইটা অংশকে এক করে ফেলতে পারি। উইন্ডো থেকে পাথফাইন্ডার ইউনাইট। আপনাদেরকে উইন্ডো দেখানো হয়েছিল, উইন্ডোর কাজ কি, পাথফাইন্ডারের কাজ। আচ্ছা, পাথফাইন্ডার থেকে আমি ইউনাইট করলাম, মানে দুইটা শেপকে এক করলাম। কেন এগুলো দেখানো হয়েছিল? তো এই উপরে অংশগুলো তো দেখানো হয়েছিল, যে দেখাইলাম না, যে ডিভাইড করলাম আমরা, এই যে শেপ বিল্ডার দিয়ে কাটলে কি হয় আর ডিভাইড করলে কি হয় দেখাইছিলাম।
আচ্ছা, তাহলে এখানে কি ঘটনা ঘটালাম, এটা শেপ দুইটাকে এক করে দিলাম, আর এটা আলাদা থাকলো কারণ এই দুইটাকে যদি ইউনাইট করতে যায় পুরোটা এক কালার হয়ে যাচ্ছে। তাহলে এটা এইভাবেই থাকবে। আমরা এটাকেই দেখেন কি করব, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করলাম, কন্ট্রোল 3, তাহলে কপি পেস্ট যা কিছু করার লাগে সব কিছু করে এটারে হাইড করে দিলাম, মানে একটা হাইড করে রাখলাম, আর এটা পুরোটাকে একটা শেপ কনভার্ট করলাম, মানে পুরোটা একটা। তাহলে কি হবে, এটা দিয়ে আমরা ক্লিপিং মার্কস করব সবগুলোই, কন্ট্রোল অল্টার 3, দেখেন এটা বাদ দিলে সবগুলো যা ছিল তাই আছে, সবগুলোকে ধরে মেক ক্লিপিং মার্কস, তাহলে পুরোটা আবার এক হয়ে গেল। এখন এখানে একটা বিষয় হলো, এই যে যেহেতু আমাদের এখানে জায়গা ছিল, আমরা এখানে কিন্তু লোগো ইউজ করতে পারবো। তারপরে এই যে এখানে কাকে দিবেন সেটাও চাইলে আপনি ফিক্সড করে লিখে দিতে পারেন, যদি ওইটা ফিক্সড লিখে না, কারণ ওইটা তো সব মেইল তো সব ইনভলভ তো একজনের কাছে যাবে না, তাই না? এই জন্য এটা ফিক্সড করে না, এটা প্রিন্ট করার সময় ঠিক করে দেয়। এটাই থাকলো, আমরা এখানে একটু খালি সবগুলোকে ধরে কি করব, ডিভাইড, আনগ্রুপ, নিচেরগুলো এক কালার করে দিলাম, উপরেগুলো এক কালার। জাস্ট একটা লোগোর মতো করে রাখলাম। তাহলে কন্ট্রোল অল্টার 3 সবগুলো মিললে মেক ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস করলে কী হবে, আপনার ডিজাইন ঠিক থাকলো, সবগুলো ডিজাইন আবার একের মধ্যে চলে গেলো। এটা যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে কিন্তু ওরা ভাঁজটা করবে, আগে তো ভাঁজ হয় না, প্রিন্টের পরে ভাঁজ করে ঠিক করবে, বুঝছেন? এটা যেমন একটা, আরেকটা আমি জাস্ট আইডিয়া করে সাইজ নিয়ে দেখাচ্ছি, যে আরেকটা এই ধরনের হয়, যে এই ধরনের করবে, অল্টার ধরে নিচে ওই প্যাকেজিং যেটা কথা বললেন আপনি, ওইটাতে একটু এই স্টাইলটা করা যেতে পারে। মানে এটা আপনার কি, এটা থাকবে ব্যাক পার্ট, মনে করেন এই অংশটা, আর এটা কি লাগবে, একটা ফ্রন্ট পার্ট লাগবে। তো এখানে যদি আপনি এটাকে ইন্টার দেন, দেখেন এখানে ইন্টার দিলাম, ইন্টার দিলে কি আসবে, এটা একটা অপশন আসে, সেটা হলো মুভিং অবজেক্ট ইনক্রিমেন্ট। হ্যাঁ, এখানে শুধু মুভ দেখাচ্ছে, এখান থেকে আমরা পজিশনটা ঠিক করতে পারি, যে আমার এটা একটা পার্ট হলো, এটার আরেকটা পার্ট লাগবে, তাহলে এই পার্টটা কোথায় যাবে, উপরে না নিচে? আপনি উপরে দিতে পারেন, নিচেও দিতে পারেন, যেহেতু সেম এখন আমরা প্লেস ঠিক করি নাই। ও আচ্ছা, এটার একটু আর্টবোর্ডটা বলে দিই, এটা কিন্তু আমরা তো আর্টবোর্ড নিই নাই, এখন কিন্তু এটার আর্টবোর্ড ঠিক করে নেবেন। এটার এখন আর্টবোর্ডটা নিতেও পারেন, এইভাবেও দিয়ে দিতে পারেন। আর্টবোর্ডটা ঠিক করলে কি করবেন, আর্টবোর্ড, এটার উপর ডাবল ক্লিক করলে দেখেন আর্টবোর্ডটা এটার সমান হয়ে যাবে, দেখেন আর্টবোর্ড হয়ে গেছে। বোঝা গেছে এটা শামিম? ওটা কিছুই না, আপনি যে কোনো শেপের সমান যদি আর্টবোর্ড করতে চান, এটা এমন ছিল যে আমাদের ডিজাইনটা ছোট, আর্টবোর্ডটা অনেক বড়, আমি তো আর্টবোর্ডটা নর্মাল নিয়ে নিয়েছিলাম পরে ঠিক করব বলে। তাহলে এইটার সমান যদি আপনি আর্টবোর্ডটা করতে চান, এটাকে সিলেক্ট করবেন, আর্টবোর্ড টুলস থেকে এটার উপরে ডাবল ক্লিক করবেন, তাহলে আর্টবোর্ডটা ওইটার সমান হয়ে যাবে, বুঝছেন? এখন আমরা যে জিনিসটা করব, এটা আরেকটা ফরম্যাটে করব, জাস্ট মুভিং অবজেক্ট ইনক্রিমেন্ট, সেটা আমি দেখাই দিচ্ছি কিভাবে। যে এই জিনিসটা আমরা তো অল্টার ধরে আরেকটা এখানে কপি নিতে পারি, ঠিক আছে? তারপরে এই পাশে অল্টার ধরে একটা কপি নিতে পারি, নিয়ে যে ছোট করে নিব, সেম এই কাজটা অল্টার ধরে এই পাশে করে নিতে পারি, তাই তো? আবার এটা এই পাশে একটা নিয়ে এখানে একটা নিয়ে নিতে পারি, এই যে একটা খাম হয়ে গেল। এই কাজটা কিভাবে করে, এটা করে মুভিং অবজেক্ট ইনক্রিমেন্ট দিয়ে। যে এটার আমাদের সাইজ কত দেখাচ্ছে, 7 বাই 4 দেখাচ্ছে,
7/4। এটা স্পেসিফিক সাইজ না, মানে খামের যেটা সাইজ সেটা না, আমি জাস্ট অপশনটা দেখাচ্ছি। সাইজগুলো তো গুগলে অ্যাভেলেবেল। তারপরে ক্লায়েন্টের যখন কাজ করবেন, আমরা নর্মালি এখানে স্ট্যান্ডার্ড তো অনেকগুলো সাইজ আছে। আপনি কি ধরনের কাজ করতে আছেন, আপনি বাজার থেকে একটা খাম কিনে নিয়ে আসে সেটাকে আপনি সুন্দর মতো খুলে সেটাকে আপনি দেখে দেখে নিজে করে ফেলতে পারবেন। তাহলে আমরা বাজারের খামগুলোর অনুসারে আমরা নিজে থেকে ডিজাইন করতে পারবো। আর এখানে ক্লায়েন্টে যখন কাজ করবেন, তখন আপনি ক্লায়েন্টের কাছে ইমেজ নেবেন। হুম এটা যেমন ভাঁজ হবে, সেফটি এরিয়া নিছিলাম তো, এই যে সেফটি এরিয়া নিয়েছিলাম। আচ্ছা, এটা দেখাচ্ছি আমি তাহলে। আপনারা সাধারণ মানে নিজের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আপনি বাজার থেকে একটা খাম কিনবেন, কিনে খামটাকে খুলবেন, খুলে আপনি স্কেল দিয়ে সাইজগুলো দেখে নেবেন। সেইভাবে আপনি তখন ওই সাইজটা মেনটেন করে আপনি আপনার জন্য করতে পারবেন। হ্যাঁ, এটা হলো সব থেকে বেটার। তাহলে আমাদের লোকালে কোনটা চলতেছে সেটা আপনি দেখে নিলেন। আর ক্লায়েন্টে যখন কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে টেমপ্লেট দিয়ে দিবে অথবা সাইজ দিয়ে দিবে বা লিঙ্ক দিয়ে দিবে, সেই অনুসারে আপনি করে দেবেন। এগুলো সাধারণত ছোটোখাটো প্রবলেম, এটা হলো প্রিন্ট ওরা ঠিক করে দেয়। তাহলে আমরা এখন মুভিং অবজেক্ট ইনক্রিমেন্ট দিয়ে করবো। এটা আরেকটা ডিজাইন করবো, অন্য একটা স্টাইল আর কি, অন্য খাম। তাহলে এটা আমরা অল্টার ধরে ধরে নিয়ে নিতে পারি। সেটা হলো একুরেট সাইজগুলো ঠিক রাখার জন্য, সব কিছু মেনটেন করার জন্য আমরা মুভিং অবজেক্ট ইনক্রিমেন্ট হিসেবে করি। সেটা কীভাবে, এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। এখানে দেখেন ভার্টিক্যাল 0 দেখাচ্ছে, হরিজন্টাল এত দেখাচ্ছে। তাহলে প্রথম আমাদের সাইজটা মনে রাখতে হবে। আমাদের সাইজ হলো ওয়াইডটা হলো 7, হাইটটা হলো 4। ইন্টার দিলাম। এখানে 7 যদি দেই কোথায় যাবে বলেন তো? মনে করেন দুইটাকেই 0 করলাম। এখন আমরা কি চাচ্ছি, যে এই জায়গাটা থেকে এই জিনিসটা আমার কি হবে, আরেকটা নিচে দরকার। এখানে যদি 7 দেন, কোন দিকে যাচ্ছে? ডানে যাচ্ছে, তাই না? মানে এখানে 7 দাও আর হরিজন্টালি 7 দাও, একই জিনিস। এখন মাইনাস দিলে কি হবে? মাইনাস দিলে বামে যাবে, কিন্তু আমাদের তো নিচে দরকার। তাহলে নিচে উপরের কাজটা কি হয়? ভার্টিক্যাল হয়। অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে না, আমরা শুধু হরিজন্টাল আর ভার্টিক্যাল করব। হরিজন্টাল মানে তো হলো কোনটা, এই যে লেফট রাইট যেটা বুঝি আমরা। আর ভার্টিক্যাল বলতে লম্বাটা বোঝাচ্ছে। তাহলে ভার্টিক্যালি যেহেতু এটার পজিশন আমরা চেঞ্জ করবো, এই জায়গা থেকে নিচে আরেকটা চাচ্ছি বা উপরে একটা চাচ্ছি। নিচে সাধারণত 7 দিলে আমাদের, এটা হাইট কত ছিল আমাদের? 4 না? 4 দিতে হবে হাইট। তাহলে 4 দিলাম, প্রিভিউ দেন, নিচে আসলো। সাধারণত প্লাস দিলে কি হচ্ছে, নিচে আসতেছে। তাহলে আপনি যদি মাইনাস দেন, উপরে যাবে। আচ্ছা, এখানে প্লাস বা মাইনাস যাই হোক, 4 কেন দিলাম কেউ বলতে পারবেন? হ্যাঁ, এটার শেপটার সাইজ ছিল 4, হাইটটা সেটা শুধু দিলাম এবং ভার্টিক্যালি দিলাম, কারণ বললাম যে আমরা ভার্টিক্যাল মানে বোঝাচ্ছে যে হয় নিচে বা উপরে। নিচে উপরের জন্য প্লাস অথবা মাইনাস ইউজ করতে হচ্ছে। ওকে, তাহলে এটা প্রিভিউ দেন, এই পজিশনে আসবে। তাহলে কপি, মানে আমাদের আরেকটা দরকার। দুইটা হয়ে গেল। আমাদের এইটার বরাবর কানগুলো লাগবে, এগুলোর নামগুলো আমি ভুলে গেছি। এটাকে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখন এটা আমার ডান পাশে একটা দরকার, বাম পাশে একটা দরকার। তাহলে এখন যেহেতু হরিজন্টাল খেলা, তাহলে ভার্টিক্যালটা 0 করে দিলাম। ভার্টিক্যাল 0, হরিজন্টাল মানে তাহলে এটা সাইজ কত, ওয়াইডটা কত? 7। তাহলে 7 দিলাম, ডান পাশে আসুক। ডান পাশে যেহেতু আসছে, কপি। এটাকে এখন আমাদের কি করতে হবে, এখানে রেফারেন্স পয়েন্টটা বাম পাশে ফিক্সড করতে হবে, মানে এখান থেকে মুভ করবে না, আমরা এখন ডান থেকে কমাবো। হ্যাঁ, তাহলে এটা আমরা হাফ ইঞ্চি করে দিব, 0.5। এই যে হয়ে গেল এটা। এটাকে আবার ইন্টার দিব। এইভাবেই আমরা প্যাকেজিং ডিজাইন করবো আর কি। এটাকে ইন্টার দিয়ে কী করবো, এখন শুধু এখানে মাইনাস লাগাবো।
তাহলে এটা কি হবে, এখানে আসলো। এখন এটা যেহেতু সাইজ হলো এখানে 7, আমাদের এখন 7 মানে যেহেতু এটা আমাদের মেইন পজিশন থেকে সাইডে চলে গেছে হাফ ইঞ্চি, তাহলে এখন ডান পাশে বাম পাশে তাহলে এখন হাফ ইঞ্চি দূরে আমাদের দিতে হবে, মানে 7.5 করতে হবে। এটা কি বুঝতে পারছেন? হুম, জাস্ট আমরা তো সেম জায়গায় যাচ্ছি না, আমরা আমাদের ডিজাইনের বাইরে যাচ্ছি হাফ ইঞ্চি দূরে, কারণ যেহেতু ওই শেপটা হাফ ইঞ্চি এই জন্য কপি করলাম। তাহলে দেখেন এখানে এখানে হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এখন এখানে মিডিলেরটাকে আবার সিলেক্ট করে ইন্টার, এখন কি দরকার ভার্টিক্যালি মানে উপরে আর একটা অংশ দরকার আমার, 4 - 4 দিব, তাহলে উপরে যাবে। ওকে, কপি করলাম, এটাকে ট্রান্সফর্ম এখান থেকে রেফারেন্স পয়েন্ট নিচে ফিক্সড করব, উপর থেকে কমাবো। তাহলে হাইট মানে আমরা 1 ইঞ্চি রাখবো, 1 ইঞ্চি করে দিলাম, ইন্টার, 1 ইঞ্চি হয়ে গেল। তো এটা আবার আরেকটা খাম, এই যে দেখেন এটা হলো কি হবে, ভাঁজ হয়ে ওই পাশে যাবে, মানে এটার পিছনে যাবে। হ্যাঁ, এখন কিন্তু এটা ব্যাক পার্ট, তারপরে এইগুলো আবার ভাঁজ হবে, ওইটার সাথে মিলে যাবে, এটা আবার ওইদিকে মিলে যাবে, দিয়ে ওইটাকে জড়া দিবে। বোঝা যাচ্ছে তো বিষয়টা নাকি? জি স্যার আসতে বলছেন, বুঝছে, কনফিউশন আছে। আরে আপনি একটা খাম চিন্তা করেন না যে আমাদের খামটা আসলে কিভাবে কিভাবে আসছে, খামটা কিভাবে হয়েছে, কোনটা আমরা দেখি না, খামটাকে জোড়া লাগানো আছে, এই যে দেখেন এই যে খামটা ভাঁজ হয়ে এখানে আসতেছে, তাহলে এখানে আসার আগে এই যে বাম পাশে দেখেন একটা অংশ বাড়তি আছে, এই যে জোড়া লাগানো আছে আঠা দিয়ে, এটাও ডান পাশে আর একটা অংশ জোড়া লাগানো আছে, তারপর এটা ভাঁজ করে এটার সাথে মিলাই দিচ্ছে। আচ্ছা, না বুঝে থাকলে কালকে একটা 5 টাকা দিয়ে খাম কিনে নিয়ে আসবেন শামীম, আনে খুলে দেখবেন। তাহলে বুঝতে সুবিধা হবে, আপনার বুঝতে ভেজাল হবে না। এখন এটাকে আমরা চাইলে এখানে যেমন এটা দেখতেছি আমরা রাউন্ড করছে, এই যে এটা এই যে রাউন্ড দেখা যাচ্ছে এখানে, ওই চাইলে আমরাও এখানে রাউন্ড করতে পারি। এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পাশে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবেন, আপনি কর্নার করবেন, এই যে মাইনাস মানে 0.125 করলাম। সেম এটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে ডান পাশে দুইটা সিলেক্ট করে এটাকেও আপনার উপরে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে 0.25 করলাম। এই যে রাউন্ডটা এখানে এই যে বাঁকা করা দেওয়া আছে, আমাদের তো বাঁকা করে নিই, আমরা তাহলে বাঁকা করে নিই। বাঁকা বলতে এটাকে রাইট অ্যারো দিয়ে ডান পাশে একবার ক্লিক করবেন, এটা দিয়েও বাম পাশে একবার ক্লিক করবেন, হয়ে গেল। দুইটাকে সিলেক্ট করে এখন আপনি বেশি দিতে পারেন, কমও দিতে পারেন, এই দুইটা স্টাইল, এটা একটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট। আবার আরেকটা আছে শুধু A4 সাইজের, দেখবেন ইনভলভ A4, এই যে দেখেন এই যে বড় পেজের, এগুলো আরও সহজ। এটা তো জি না, একটা নিলে হবে না আপনার। আচ্ছা, আমার 8.5/11 এটা নিলাম, মানে লেটার সাইজটা নিলাম। এই যে এইটাই হইতে হবে দুইটা, বুঝছেন, এটা দুইটা হবে, তারপরে এখানে আরেকটা হবে যেটা হলো সাইজ হবে 1 ইঞ্চি। আচ্ছা, এটা যেহেতু বড় পেজ, এটা মানে 2 ইঞ্চি দিতে হবে। এই যে একটা হলো মানে এই পাশে এটা পিছনে যাবে, ভাঁজে এই কাছাকাছি করতে পারেন, আছে 1 ইঞ্চি। আচ্ছা, এখন তো আমরা স্ক্রিনে দেখতেছি এই জন্য ছোট মনে হচ্ছে, কিন্তু এটা বড় মনে হবে। এই যে এগুলো ডিজাইন, এই যে A4 ডিজাইন, এই যে A4 যেমন আছে নর্মাল, আমরা সবসময় যেগুলো দেখি স্ট্যান্ডার্ড,
ইনভলভ ডিজাইন স্ট্যান্ডার্ড সাইজ বলতে আমাদের সবসময় যে জিনিস যেটা বেশি চলে, এখানে অনেকগুলো সাইজ আছে, এই যে এখানে বলেই দেওয়া আছে, এই যে কোনটার কি নাম, এই যে সাইজগুলো দেখেন, এই যে 4.125 বাই 9.5, তারপরে এই যে 4.125 9.5, দুইটা একই জিনিস। একটা হলো এই যে উইন্ডো আছে, মানে সাদা একটা প্লাস্টিক যে লাগানো থাকে, আবার এই যে A1 আছে, A2 আছে, A4 আছে, অনেকগুলো পার্ট। তো জাস্ট এটা আপনাদের দেখানো হলো, মূল কারণ হলো আমরা যে স্টেশনারি ডিজাইনটা করতেছি, সেই স্টেশনারি ডিজাইন দিয়ে যেন আমরা পূর্ণাঙ্গ একটা গিগ করতে পারি। যেমন এখানে এই যে বিজনেস কার্ড আছে, লেটার হেড হয়ে গেল, এখন শুধু ইনভলভটা বাকি ছিল, আর কভার লেটার তো করতে পারেন কভার। এই যে মকআপগুলো ওইভাবে আমরা দেখি, এই কয়েকটা মিলে এই যে ইনভলভ থাকে, মানে একই ডিজাইন সব জায়গায় হবে। একটা আপনাকে ইউনিক ডিজাইন বের করতে হবে, ওইটা দিয়ে আপনি লেটার হেড করবেন, ওইটা ডিজাইন দিয়ে আপনি বিজনেস কার্ড করবেন, ওই ডিজাইনটা দিয়ে ইনভলভ করবেন, ওইটা ডিজাইন দিয়ে আপনি একটা কভার করে ফেলবেন, তাহলেই সবগুলো হয়ে গেল। মানে একটা ডিজাইন সবগুলো, মানে একটা কোম্পানি ব্র্যান্ড। এই নতুন বছরে দেখা গেছে কোম্পানি কিন্তু লোগো আপডেট করে, বা এই জিনিসগুলো আবার নতুনভাবে প্রিন্ট করে, কারণ দেখা গেছে আগে প্রিন্ট করছে সেগুলো তো আগের সাল ছিল, বা এই ধরনের কোনো কিছু, বা কেউ অফিস চেঞ্জ করে, এই ধরনের অনেক ধরনের ইয়ে থাকে। এই জন্য